12 মাসে 24টা একাদশী, তার মধ্যে 4টা একাদশী খুব গুরুত্বপূর্ণ। উত্থান একাদশী আসছে। উত্থান একাদশী যদি আপনারা কেউ করেন একটা লাভ আছে, কি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে, পুরুষোত্তম উত্থান একাদশীর কথা বলো। 15 কার্তিক উত্থান একাদশী। তো ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে যে উত্থান একাদশী সম্বন্ধে কিছু বলো। কৃষ্ণ বললেন যে ব্রহ্মা নারদকে যে কথা বলেছে স্কন্দ পুরাণে, সেই কথাই তোমাকে বলি। কার্তিক মাসে শুক্লপক্ষের যে একাদশী, সে একাদশীটার নাম কি জেনে বলুন? ওটার নাম হচ্ছে উত্থান একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে শয়ন করেন, আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে ঘুম থেকে ওঠেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ 15 কার্তিক ঘুম থেকে উঠবে, ওই জন্য ওই একাদশীর নাম উত্থান একাদশী। কি বললাম মায়েরা? দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যদি উঠবে, আপনাদের কর্তব্য কি? একটু কীর্তন করা, খোল করতাল বাজানো, একটু আনন্দ করা, ভগবানকে জাগানো, উরুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে সেদিন ভগবানকে আসতে ভগবানকে জাগানো। উত্থান একাদশী কেউ যদি পালন করতে পারে, তাহলে শাস্ত্র বলছে যে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। 1000 অশ্বমেধ যজ্ঞ আর শত শত রাজ্য যজ্ঞের ফল লাভ করবেন। শুধু তাই নয়, যদি কেউ পর্বত সমান পাপ করে, সেই পাপ তার খণ্ডন হয়ে যায় এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায় যদি কেউ উত্থান একাদশী পালন করতে পারে। উত্থান একাদশীর একটা তত্ত্ব কি জানেন? যদি কোনো মুনি ঋষি সারা জীবন ধরে ধ্যান করে ভগবানকে পাওয়ার জন্য আপনি উত্থান একাদশী করেন, সেই মুনি ঋষির ধ্যানের ফল আপনি পেয়ে যাবেন। এই জন্য বারবার বলবো আপনাদের যে উত্থান একাদশী আপনারা পালন করুন। এবং উত্থান একাদশী পালন করলে কি হয়, আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে, যারা স্বর্গে আছে, তারা আরো আনন্দে থাকে এবং আমাদের আশীর্বাদ করেন। তাহলে এত লাভ যদি উত্থান একাদশীতে হয়, তাহলে আপনারা 15 কার্তিক অবশ্যই উত্থান একাদশী পালন করুন। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না পারেন, তাহলে 4টা একাদশী অবশ্যই করবেন মায়েরা। এই উত্থান একাদশী যেটা আসছে, সবাইকে বলবো অন্তত আপনারা সারাদিনে একবার কি দুবার খাবার খাবেন, একটু সবজি খেতে পারেন, একটু ফল খেতে পারেন, দুধ খেতে পারেন। এইগুলো খেয়ে তো থাকতে পারেন। রোজা রাখছো না খেয়ে, আর আমরা ফল খেয়ে একটু থাকতে পারবো না? এক বছরে একটা দিনের জন্য নিশ্চয়ই থাকতে পারবেন, গোবিন্দের কৃপা পাবার জন্য। কিছু না করলে কিছু পাওয়া যায় না। তাই আপনারা শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমা একাদশী যদি কেউ না পারেন, তবে 4টা আপনারা করবেন। আর যদি পারেন তাহলে তো অবশ্যই করতে পারবেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত থুতু গেলে না, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভালো করে শুনবেন যে যেখানে বসে আছেন। আমাদের সেটা হিন্দুদের 30 দিনের কাছাকাছি হলো। 12 মাসে 24টা একাদশী হলো। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ওনারা একসঙ্গে 30 দিন করে, আর আমাদের 12 মাসে কটা হলো? জোরে বলুন 24টা। ভালো করে শুনবেন যে যেখানে বসেন। যদি হিন্দুর রক্ত বইছে তবে শুনবেন। 12 মাসে কটা একাদশী মায়েরা? 24টা একাদশী। আচ্ছা, তারপর কি বলছে যে শয়ন উত্থান পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14, বুড়ির 8, এই নিয়ে কালকাট। শিব চতুর্দশী আছে, মা দুর্গার অষ্টমী আছে, জন্মাষ্টমী আছে। এরকম করে হিসাব করতে করতে আমাদের আরো 6টা হয়ে যায়। নিয়ে কটা হলো? 30টা ফাঁকে ফাঁকে। ওরা ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু গেলে না, আর আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একাদশী করলে আপনারা খাবার খেতে পাবেন, তবু করবে না। এইদিকে মায়াপুর নবদ্বীপে ধামে যাবেন, দেখবেন বিদেশ থেকে ইংরেজরা ছোট ছোট বাচ্চাগুলো ছুটে আসে। তারা বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। এই দিকে তাকাবেন। যদি হিন্দু হন একবারে গেঁথে নিয়ে যাবেন। আমি চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম, একজন মুসলিম ডাক্তার। সেই ডাক্তার দেখছি রোজার সময় 30টা দিন রোজা রেখেছে, চিকিৎসা করছে। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, তুমি ইংল্যান্ড ফেরত ডাক্তার হও, আমেরিকা ফেরত ডাক্তার হও, তোমার ধর্মকে তুমি ছাড়বে না। প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, মাথার পাকড়ি কোনোদিন খুলে নাই। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, ওনার মা বাবা, যে তুমি প্রধানমন্ত্রী হও আর রাষ্ট্রপতি হও, ধর্মকে ধরে রাখবে। সবচাইতে আমাদের লজ্জার ব্যাপার, সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমাদের লেজ ধরার ক্ষমতার কে নেই। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, সবাই দেখো কখন, বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ
তার কাছে বিরাট কোহলি, যিনি আমাদের ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার, বিশ্বের 1 নম্বর বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তাকে প্রণাম করতে গিয়েছিল। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, বিরাট কোহলি দেশে দেশে বাড়ি আছে, তবু সে বুঝতে পেরেছে প্রেমানন্দের চরণে ঠাঁই নিতে হবে। আর আমাদের সবচেয়ে লজ্জা ব্যাপার, একটা চাকরি পেয়ে গেলে সে মনে করে আমি তো রাজা হয়ে গেলাম, আমার আর কিছু করার দরকার নেই। বুঝতে হবে সবকিছু। মহাত্মা গান্ধী গীতা পড়তেন, গীতাকে নিজের মা বলতেন, আর নিজের মাকে সম্মান দিতেন, আর গীতাকে মা বলতেন, দুজনকে মা বলতেন। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিল, সকাল বেলায় গীতা পড়তেন আর কেঁদে কেঁদে বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। শুধুই কি টাকার ওপরে এত বড় মহাপুরুষের ছবিটা রয়ে গেছে? বিচার করবেন। এত এত মহাপুরুষ মারা গেল, কেউ মৃত্যুর সময় ভগবানের নাম করে নাই, কিন্তু যখন নাথুরাম গডসে তাকে গুলি মেরেছিল, তখন 3 বার মৃত্যুর সময় 3 বার বলেছিল, হা রাম হা রাম হা রাম। শিখে নিন, যদি হিন্দুর রক্ত শরীরে বইছে তবে শিখে নিন মহাপুরুষরা কি করে গেল, হা রামরা কি করল। আমি সম্প্রীতি বজায় রাখতে চাই, সব ধর্মকে সমান সম্মান দিতে চাই, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করবেন না। যদি কোনো হিন্দু হয়ে হিন্দু ধর্মের মানুষকে অপমান করে, কানে আঙুল দিয়ে চলে যাবেন, ওইসব লোকের দিকে একবারও তাকাবেন না। কেন? একজন ভক্ত যদি 10 বছর বাঁচে, তবে 100টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে, আর একজন অভক্ত যদি 100 বছর বাঁচে, ও 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। একটা কলমের মধ্যে যদি কালি থাকে, তবে সেই কলমটার দাম থাকে। কলমের মধ্যে কালি না থাকলে কলমের কোনো দাম থাকবে না। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু আপনার বিবেক নাই, আপনার জীবনে কোনো দাম নেই। শুনে নিন একবারে বড় বড় মহাপুরুষের কথা। যদি চৈতন্য জাগে, এখানে ছোট ছোট বাচ্চা দুটো বসে আছে, খালি কি বলছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি পূর্বজন্মে কীর্তন শোনা অভ্যাস আছে, পূর্বজন্মে স্বীকৃতি আছে। আপনারা যত না শুনছেন, ওই বাচ্চাটা হ্যাঁ 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 দিয়ে যাচ্ছে। কেন? ও বুঝতে পেরে গেছে আসল জিনিসটা কি। অনেক মায়ের আমাকে ফোন করে বলে, আমার ছেলে কম বয়সে একাদশী শুরু করলো আপনার কীর্তন শোনার পর। আমার সেটা আপনার গর্বের ব্যাপার। যে মা তার সন্তানকে জন্ম দেয় কৃষ্ণ ভক্ত, তার তো রত্নগর্ভা বলা হয়। আপনার যে যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয়, জানতে হবে আপনার গর্ভটা রত্নগর্ভা, এমনি এমনি গর্ভ নয়। স্বামীজি বলেছেন একটা কথা, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। বাংলাটা বলে দেবো, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট ল্যাম্প। বলছে অ্যাজ এ ম্যান, সো অ্যাজ এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি? অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা কি, একটা লণ্ঠন বা একটা আলো তেল ছাড়া কোনোদিন জ্বলে না। একজন মানুষ একজন ভগবান ছাড়া থাকতে পারে না। একের পেছনে শূন্য দিলাম, একের পেছনে শূন্য দিলাম, কত হলো জোরে বলো? 10। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 100। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 1000। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 10,000। তার পেছনে শূন্য দিলাম, কত? 1,00,000। আমাদের লক্ষ্য হবে 1। শুধু শূন্যই দিয়ে গেলাম, 1 দিলাম না, তবে শূন্যের গুলো কোনো দাম থাকবে না। শূন্য হলাম আমরা, গোবিন্দ হলো 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনোদিন। ওই জন্য প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে এই প্রদীপ পালের আহ্বান রইল, কৃষ্ণ ভক্ত হন, হরিনাম শুনুন, কৃষ্ণ ভক্ত হন, ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্ত তৈরি করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, উচ্চ পদে নিয়োগ হোক, কিন্তু ভগবানকে যেন ভুলে না যায়, এ কথা মাথায় রাখবেন সবাই। পঞ্চপাণ্ডব যখন জিতে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন কুন্তিকে কৃষ্ণ প্রণাম করে বলছে, পিসি এবার আমি যাই। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, ছেলে যদি মাকে প্রণাম করে বলে যাই, মা কি বলে? জোরে বলুন, জোরে বলুন। যাই বলতে নেই খোকা, কি বলতে হয়? বাহ বাহ, খুশি। কি বলতে হয়? খুব ধীরে, আসি। যাই বলতে নেই বাবা, আসি। কৃষ্ণ বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, অন্যদিন প্রণাম করে তুই বলিস আসি, আজকে যাই বলছিস কেন? আমি বুঝতে পারলাম
তুই আর আমার কাছে কোনদিন ফিরে আসবি না বাবা। যে একবার যাই বলে সে ফিরে আসে না, তুই ফিরে আসবি না। তবে কৃষ্ণ, তুই ফিরে আসবি না আমি বুঝতে পারছি, তবে কৃষ্ণ তুই কথা দিয়ে যা, আমার একটা আশীর্বাদ তোকে করতে হবে। কৃষ্ণ বলছে তুমি আমার পিসি, মায়ের সমান, তোমাকে আশীর্বাদ কি করবো, তুমি তো আমাকে আশীর্বাদ করবে। বলছে না, তুই আমাকে আশীর্বাদ কর, বল দিবি। কৃষ্ণ বলো কি চাইবে বলো, আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন যতদিন বেঁচে থাকবো কৃষ্ণ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারি। পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? এই জগতে যে কৃষ্ণ বলে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানে না। আমি বুঝতে পারলাম না, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব যতদিন বনে বনে ঘুরে বেড়াচ্ছিল ততদিন তুই তাদের সঙ্গে ছিলি, তারা যখন রাজা হয়ে গেল তুই চলে গেলি। তার মানে তুই বুঝলাম তুই দরিদ্রের ভগবান, তুই কাঙালির ভগবান, তুই জমিদারের ভগবান নোস, তুই অহংকারীর ভগবান নোস, তুই হলি কাঙালির। এইদিকে দেখ, একটা সুন্দর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে। কৃষ্ণকে যদি খুব ভালোবাসা যায় তবে কৃষ্ণ আপনার কাছে আসতে পারে, একটু প্রমাণ দিয়ে দেখে দিন। বলছে ভীষ্মর নাম শুনেছেন তো আপনার? ভীষ্ম সরসজ্জায় শুয়েছিল, এইদিকে কতদিন ছিল? 58 দিন। কোন দিন দেহ রেখেছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ভালো করে শুনবেন। ভীষ্ম যখন সরসজ্জায়, তখন দুর্যোধন ভীষ্মকে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আর আমার ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ শুয়ে আছো, তোমার লজ্জা করে না? দাদু ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিলি? ওরে কেউ যদি খাবার খোঁটা দেয় তোরে গায়ে খুব লাগে, তবে তুই যখন খাবার খোঁটা দিলি তোকে বলে রাখি, তোর স্ত্রী তো ভানুমতি, আজকে রাত্রিবেলা আমি যখন শুয়ে থাকবো তোর স্ত্রী ভানুমতি আমাকে প্রণাম করবে, তোকে আশীর্বাদ করে দেবো, তোদের কোনো ভাই আর মরবে না। শুনবেন ভালো করে, মহাভারত বলবো না, বাদ দিয়ে দেবো। হ্যাঁ শুনবেন। ভীষ্ম বলছে, ওরে দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে রাত্রিবেলায় পাঠিয়ে দিস, আমাকে প্রণাম করবে, আমি তাকে আশীর্বাদ করবো, তোদের ভাই আর মরবে না, বেঁচে থাকবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আস্তে আস্তে বাবা। ভীষ্মকে বললো, ভীষ্ম বললো ভানুমতিকে ডেকে নিয়ে। রাত্রিবেলায় ভানুমতিকে দুর্যোধন বলছে, ভানুমতি দাদুর কাছে চলে যাও, দেখবে দাদু তোমাকে প্রণাম করবে, দাদুকে তুমি প্রণাম করবে, দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে, আর কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, না আজকে যাব না, রাত্রিবেলায় যাব না, কাল সকালে যাব। মায়েরা, কাল কাল করে জীবনের কালটাকে নষ্ট করে দেবেন না। কাল করব বলে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। আজকে কীর্তন শুনতেছেন, রাত্রিবেলায় বাড়ি ফিরবেন গ্যারান্টি নাই। মৃত্যু আর ঘুম ভাই ভাই, মৃত্যু আর ঘুম ভাই ভাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, যদি জাগেন সকালবেলায় তাহলে সকাল, আর না জাগলে আপনার জীবনে পরকাল হয়ে যেতে পারে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। ভীষ্ম যেই না বলেছে, দুর্যোধন যেই না বলেছে যাও, বলেছে যাব না, এদিকে কৃষ্ণ চলে গেছে রাত্রি 12টার সময় দ্রৌপদীর কাছে। মনে মনে ভাবছে, আমি তো পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি পঞ্চপাণ্ডব মরে যায় তাহলে আমাকে ভগবান বলে কেউ ডাকবে না। রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিয়েছে কৃষ্ণ, চিৎকার করে বলছে, দ্রৌপদী দ্রৌপদী দ্রৌপদী। কে কে? আমি। তুমি কে? আমি কৃষ্ণ। প্রভু অসময়ে তুমি আমায় ডাকলে কেন? উত্তরগুলো শুনবেন। কৃষ্ণ বলছে, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, কাকে যে কখন ডাকবো তার কোনো সময় নাই। অসময়ে নয়, আমি যখন। এত রাত্রিতে ডাকলে কেন? আজকে সুযোগ, দাদু ভীষ্ম শুয়ে আছে, দ্রৌপদী তুমি মাথায় কাপড়টা নিয়ে একবার তার পায়ে প্রণাম করে দাও, দেখবে আশীর্বাদ পেয়ে যাবে। সবাই তাকান, সবাই তাকান। এখন যেই না দ্রৌপদী মাথায় কাপড়টা নিয়ে ভীষ্মের কাছে চলে যাচ্ছে, অমনি কৃষ্ণ পেছনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী দাদুর কাছে যেতে গেলে, গুরুজনদের কাছে যেতে গেলে পায়ের জুতোগুলো খুলে যেতে হয়, পায়ের জুতোগুলো খুলে যাও। দ্রৌপদী মনে মনে ভাবছে, সত্যিই তো জুতোগুলো খুলতে হবে। যেই না জুতো দুটো খুলে রেখেছে, অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পেছন ফিরে বলছে, প্রভু
ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদে, আর তুমি ভক্তের চরণ ধুলো বুকে নিচ্ছ কেন? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, জগতে সবাই তো আমায় চরণ চায়, আমার চরণ পেয়ে ভক্ত কত খুশি হয় আমি অনুভব করতে পারি না। সেই ভগবানের চরণ দুটো ধরে আমি অনুভব করতে, ভক্তের চরণ দুটো অনুভব করতে চাই। ভক্তের চরণ ধুলোতে কত আনন্দ আছে। ভক্তকে ভগবান কত ভালোবাসে দেখুন। দ্রৌপদীকে কৃষ্ণ বলছে, কেউ তো আমায় চরণ দেয় না, ওই যে তোমার জুতো জোড়া ধরে আমি বুকে ধরে কাঁদছি। দ্রৌপদী বলল, তুমি চাইলেই তোমাকে দিতাম। কৃষ্ণ বলছে, দিতে? বলে হ্যাঁ। তোমার পাপ হতো না? বলে না। এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার, এই চরণটাও তো তোমার। তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি আছে? ওগো গোবিন্দ, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, এখনই হাতে তালি দিচ্ছিলেন। কীর্তন এরকমই হওয়া দরকার। ভক্ত চোখের জলে ভাসবে, ভক্ত স্টোভ হয়ে যাবে। আমার গুরুদেব আমাকে বারবার বলতেন, তিনি চলে গেছেন শক্তিপদ দাস বৈষ্ণব, প্রথম আমাকে কীর্তন শিখিয়েছিলেন। তখন বেতন ছিল মাত্র 20 টাকা। 20 টাকায় আমাকে কীর্তন শেখাতে আসতেন শীতের রাত্রিতে বয়স্ক মানুষ। তিনি আশীর্বাদ করেছিলেন আমাকে যে, তোর ওই ধার দেখে বুঝলাম জীবনে কিছু করতে পারবি, তবে বাবা একটা কাজ করিস, কৃষ্ণ বলে কাঁদিস, জগতের মানুষকে কাঁদাস, কিছু শিক্ষা দিয়ে যাস যেন চৈতন্য হয়। মহাপ্রভুর মতো তো পারবি না, কিন্তু মহাপ্রভু পথগামী হয়ে মহাপ্রভু যেমন জীবকে উদ্ধার করেছে, একটু কৃষ্ণ কথা বলে জীবকে উদ্ধার করার চেষ্টা করবি। গুরুদেবের আশীর্বাদ ভক্তের মাথায় থাকলে অনেক কিছু হয়। যেদিন তিনি দেহ রাখবেন সেদিন তাকে প্রণাম করতে গিয়েছিলাম। খবর পেয়ে যখন প্রণাম করলাম, তখন গুরুমা বললেন যে, তোর বাবা এতদিন উঠতে পারেনি, কিন্তু তোকে দেখে খালি নড়াচড়া করছে। আমি গেলাম, আমার মাথা থেকে এরকম করে ধরে মুখটাকে এরকম করে চোখের জলে ভাসলো। আমি বাড়ি ফিরে এলাম, শুনলাম বিকালবেলায় গুরু বাবা চলে গেলেন। কিন্তু তিনি যে সম্পদ দিয়ে গেলেন, তিনি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন এবং তিনি বিখ্যাত বাজুয়ে ছিলেন, খোল কপলবাদক, এবং তখনকার দিনে 4 ক্লাস পড়া ছিল। কিন্তু এত সুন্দর সংস্কৃত বলতাম যে আমি বাংলা পড়াশুনো করেও আমি কিন্তু কিছু উদ্ধার করতে পারতাম না। তিনি এত সুন্দর বলতেন, চোখ দুটো মুজে মুজে। এত জ্ঞানী মানুষ, তিনি আমাকে দিয়ে গেছেন অনেক কিছু। আমি সব নিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আপনাদের আশীর্বাদে। আজকে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে দেশে দেশে, আমি আগেই বললাম আগামীকাল আমি বহু দূরে যাত্রা করব। আমি কোনোদিন যাইনি। বিশাখাপত্তনম পেরিয়ে দণ্ডকারণ্য, মানে রামচন্দ্রের গুরুদেবের জায়গা, সেই যেখানে রামচন্দ্রের গুরুদেব বাস করতেন, সেখান থেকে হ্যাঁ 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 ওই জায়গাতে আমি যাব। এখন কথা হচ্ছে যে আশীর্বাদ করবেন। ওখান থেকে এসে আবার কলকাতায় গান করে ফ্লাইট ধরে আবার আসাম যাব, গুয়াহাটি। তা আমাদের প্রচুর দূরে দূরে যেতে হয়, প্লেনে যেতে হয়, ট্রেনে যেতে হয়, 4 চাকাতেও যেতে হয়। আপনাদের আশীর্বাদ ছাড়া এত দূর দূরান্ত যেতে পারি না। আগামীতে ভবিষ্যতে অনেক বিদেশ থেকে কল আসে, কিন্তু আমরা সময় দিতে পারি না, এদিকে প্রচুর চাপ বলে যেতে পারি না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যেতে পারবো। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যেই না দ্রৌপদী এই কথাটা বলেছে, দ্রৌপদী ভেতরে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে দাদু ভীষ্মকে প্রণাম করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ কি বললো, তো স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না দীর্ঘা হোক বলেছে, আর দ্রৌপদী মাথার কাপড়টা খুলে বলল, দাদু। দ্রৌপদী, তুই? আমি। ভানুমতির আসার কথা তুই কি করে জানলি? তুই এই গোপন কথা কি করে জানলি? দুর্যোধন জানে আর ভানুমতি জানে, তুই কি করে জানলি? দ্রৌপদী বলল, দাদু, এই জগতে গোপনে যতই ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, কৃষ্ণ জানে। সে আমাকে ডেকে এনেছে। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি। কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে বাবা। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে তবে তার বাড়ি যায়, যে ডাকতে পারে না সে শুধু চোখের জল। ভগবান বলল, কিচ্ছু দরকার নেই, শুধু একটু কৃষ্ণ বলে কাঁদো বাস। তুমি কাঁদলেই আমি খুশি হয়ে যাব। শুধু প্রাণ ভরে দাও, আমার নাম করো, আমি খুশি হয়ে যাব। দাদু ভীষ্ম যেই না কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ। কৃষ্ণ গিয়ে বলল, ভীষ্ম? বলে, হ্যাঁ।
বলে কি চাও? শুধু জানতে চাই তোমার কাছে আমি যে তীরবিদ্ধ স্বরবিদ্ধ হয়ে শুয়ে আছি, আমি তো কোনো পাপ করি নাই। বলে দাদু তোমার 7 জন্মের কথা মনে করো। বলে 7 জন্ম মনে করলাম, আমি কোনো পাপ করি নাই। 8 জন্মের কথা মনে আছে? বলছে আমার মনে নাই, তবে 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র। তুমি খুব অহংকার ছিল, বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে। একদিন একটা বিষধর সাপ দেখতে পেয়ে সে বেতের লাঠি দিয়ে বিষধর সাপটাকে তুমি কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধর সাপটা কাঁটার ঝোপে ছটফট ছটফট করে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতে বিচার রাজপুত্র আমাকে কাঁটার ঝোপে ফেলে দিয়ে আমার এত বড় বংশ আমাকে বাঁচাতে পারলো না। ওকে অভিশাপ দিলাম, একদিন আমার মতো কাঁটাই বিদ্ধ হয়ে ওর মৃত্যু হবে, কেউ বাঁচাতে পারবে না। এই জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেই ফল আপনি পাবেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে 10 বছর পর ডবল হবে। আপনি কাউকে একটা খারাপ কথা বলবেন, ওটা ব্যাংকে জমা রইল, আপনার যখন ঠিক সময় আসবে ওটা ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই কাউকে এমন কিছু কথা বলবেন না যে কথাতে সে আঘাত পাবে। আজকে সে কাঁদবে, তুমি হাসবে, কিন্তু ডবল হয়ে যেদিন ফিরে পাবে সেই দিন বুঝতে পারবে তোমার কি হবে। ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে যাচ্ছে আনতে, সবাই লক্ষ্য করুন, যেই না বিন্দে গেছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ, সবাই কথাগুলো শুনবেন, কৃষ্ণ বলছে কে তুমি, কে তুমি? বিন্দে বলছে আমি বৃন্দাবনে বাস করি, বনে বাস করি নিরবধি। বলছে কি নাম তোমার? তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। দেখুন কেমন খোঁচা দিচ্ছে। কৃষ্ণ তো সব ভুলে গেছে বৃন্দাবন থেকে মথুরা এসে, ওই জন্য কৃষ্ণকে বলছে বিন্দে দুতি আমি কোথা থেকে এলাম তুমি জিজ্ঞেস করছো? একটা উত্তর, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার। মাথুর গানে কি ছন্দ দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। তখন ভগবান কৃষ্ণ বলছে চুপ করো। বলে কেন? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তারা নাহি থাকে মনে? এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কি মনে পড়বে না? আমি আজকে তো বাড়ি থেকে এসেছি, এখন যদি বলেন কোথা থেকে এসেছি, আমি যদি কলকাতা থেকে বলে দিই তারপরে মাথা খারাপ হয়ে গেছে। তাহলে তোমার ভুলে গেছো কেন? ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে বলেছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। কৃষ্ণ বলছে তোমার, সঙ্গে সঙ্গে বিন্দে বলছে তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষ মানুষ সাহস পায় না নাম জিজ্ঞেস করতে, মেয়ে হয়ে জিজ্ঞেস করছে, উল্টো বলি তোমার নাম কি? বিন্দে বলছে, কৃষ্ণ বলছে আমার নাম কৃষ্ট। কৃষ্ট বলছে তুমি কোন কৃষ্ট? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে হচ্ছে চেনা জানা কেউ হবে, নাহলে খোঁচা মারছে কেন? বলছে আমার নাম কৃষ্ণ না, আমার নাম কৃষ্ণ। তোর বিন্দে বলছে কৃষ্ণ যদি তোমার নাম হয় তবে তুমি বৃন্দাবনে নেই কেন, এখানে কেন রয়েছে? কৃষ্ণ তো জগৎময়। কৃষ্ণ বলছে বেশ চালাক মেয়ে বটে তো, খোঁচা দিয়ে দিয়ে বলছে আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে চিনতে পারছি না। বিন্দে বলছে চিনবে কি করে, ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে আকাশে বেশে থাকি চিনবে কি হে আকাশে। আর না চেনারই কথা, ভিখারিনী চিনবে কি হে আকাশে বেশে থাকি চিনবে কি হে আকাশে। মনে পড়িয়ে দেব তোমাকে, পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন, তোমার পরে কি না পরে বনে মধুরসী বৃন্দাবনে। বলবো নাকি? এত সব বসে আছে, বলবো নাকি? তুমি একজনকে পা ধরেছিলে, বলবো পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন, আজ পরে কি না পরে বনে মধুরসী বৃন্দাবনে। আরে ধরে রাধার শ্রীচরণে গোবিন্দ গে
ঘরে রাধা শ্রীচরণে ভাঙাইলে মা পর গেলে পরে মনে মধুর রসে ও যারে পরে বিনা পরে মনে মধুর বৃন্দাবনে। কত কথায় কাজ নেই, তুমি বলো কি জন্য এসছো? আমি এসছি বিচার যাইতে। কি বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরকি ধরিনু নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরকি ধরে নয়ন ফাঁদে। একটা পাখি ধরেছিলাম, এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিনু নয়ন ফাঁদে। ও যারে শ্যাম সুখ পাখি সুন্দর নিরকি ধরিল নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া। শিকল কাটিয়া আইল উড়িয়া। আমার কবিজা রেখেছে বেঁধে, আমার কবিতা লিখেছে ধরে গো, 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 আজ কবিতা লিখেছে ধরে। এই যে রাজা বলে পাবো কি নাহি, পাবো কে নাহি, পাবো কি নাহি, আজ পাবো কে নাহি, ওই যে বিচার করে বলে দাও পাবো কি নাহি। বিচারি করে বলে দাও পাবো কে নাহি। এই যে বিচার হচ্ছে, বিচার হচ্ছে, বিচার হচ্ছে, বিচার হচ্ছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এক জায়গায় বিচার হয়, আপনার একটু বলবেন। একটা জায়গাতে আমরা বিচার করতে যাই, বিচারের জন্য যাই, তখন কিন্তু একটা জিনিসে হাত দিয়ে বলি, যাহা বলিব সত্য বলিব। বাহ, দেখেছেন কেমন? আচ্ছা কোথায় একটু জায়গাটা বলবেন, যাহা বলিব সত্য বলিব, সত্য। এর আগের জন্ম থেকে কোর্টে যাওয়া অভ্যাস আছে, কারণ এ সব জানে। দেখুন আপনার বলাকে কোর্টে বলছে, তার মানে আগের জন্ম থেকে যাওয়া অভ্যাস আছে। খুব ভালো, খুশি, আশীর্বাদ করি, ভালো থাক। মায়েরা কি বলছে? এক জায়গাতে বলে কি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলে? কোর্টে বলে না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, ওইটার ভেতরে একটা জিনিস থাকে। আপনার তো হচ্ছে গীতা, এক জায়গায় বলেছিলাম এই লাল কাপড়ের ভেতরে বাঁধা থাকে, ওটা কি বলুন তো? একটা আসলে একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছুই বুঝে না আর কি। কিন্তু গীতাটাকে হাত দেওয়ার পরেই দেখবেন ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে শুরু করে, বলে না? এই বিচার চাই, বিচার চাই, বলে বিচার তো করবো। বলো পাখি ধরেছিলে কোথায়? ফাঁদে ধরেছিলাম। বলে কোথায় ফান ছিল আর কোথায় পাখি ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে। পাখি তো কদম্ব ডালে, ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কোলে, পাখি ছিল কদম্ব ডালে। আজ ফান ছিল যমুনা কুলে, পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা আচ্ছা, ফাঁদে কিছু দিতিস তবে তো আসতো, ফাঁকে কিছু দেবে তবে তো পাখি আসবে। কি ফাঁদে দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা নিধি দিতাম, আমরা হাস্য সুধা নিধি দিতাম। যে মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। কোনো বুলি বলতো, হ্যাঁ পাখি বলতো রাধা বলি, পাখি বলি তো রাধা বলি, পাখি বলতো রাধা বলি, পাখি বলি তো রাধা বলে। কখন বলতো? যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি, পাখি বলি তো রাধা বলে। এইবার বিচার করে বলো, রাই পাবে না কবিজা পাবে, পাখি রাই পাবে না কবিতা পাবে, এই যে, রাই পাবে না কবিজা পাবে। পাখি রাই পাবে না কবিতা পাবে। যে বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবিজা পাবে। মহারাজ বিচারি করে বলে দাও গে, যে রাই পাবে না কবিজা পাবে, বিচার করে বলে দাও গে, রাই পাবে না কবিতা পাবে। বিচারি করে বলে দাও গে, রাই পাবে না কবিতা পাবে। কৃষ্ণ তো গড়াটা ছাড়লো। আচ্ছা বিচার বিচার করি। পাখি হলো ভগবানের সৃষ্টি। দুবরাজপুর থেকে যদি বীর খিচাতে আসে পাখি, এখানে লোকে ধরবার অধিকার আছে। এখান থেকে যদি বোলপুর যায়, ওখানে ধরবার অধিকার আছে। পাখি হলো ঈশ্বরের সৃষ্টি, ভগবান বলছে, কৃষ্ণ বলছে। ধরুন কিছু মনে করবেন না, পাকিস্তানের বাতাস যদি ভারতে ঢুকে যায়, তাহলে ভারতের মানুষগুলো নাকে কাপড় দিয়ে বলবে, না আমরা পাকিস্তানের বাতাস দেবো না।
কিংবা ভারতবর্ষের জল যদি সিন্ধু নদ দিয়ে একবারে প্রবেশ করে দেয় আপনার পাকিস্তানে, তাহলে বলবে আমরা ভারতবর্ষের জল নেব না, চাষ করবো না, বলবে কি? সবার অধিকার আছে। সুতরাং পাখির কোনো ব্যাপার নেই, পাখি যেখানে যাবে সেখানেই ধরা পড়তে পারে। ওই যে তোমাদের রাজ্যে যে রানী সেই কবজা পাখিটাকে ধরে রেখেছে, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কে? বলছে আমি বৃন্দাদূতি, আমায় চিনতে পারছো না? বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? এইবার সবাই প্রেমের কথাগুলো শুনবেন। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? আস্তে আস্তে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা তার নাহি থাকে মনে। আস্তে আস্তে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা তার নাহি থাকে মনে। সমস্ত কম বয়সের ছেলে মেয়েদের কাছে আমার একটা নিবেদন, একবার মন দিয়ে তোমরা যা করবে করবে, ভগবানকে পুজো করো না করো, যা করবে না করবে, জীবিত ভগবান দুজন বাড়িতে আছে, যদি বেঁচে থাকে ওদের দুজনকে সেবা করো। একটি মা, একটি বাবা। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সেদিকে কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই গুরুর পা ধরে বারবার চরণ সেবা করিস, তোর কোনো লাভ হবে না। আমি প্রত্যেকটা শিষ্যকে আমি একই কথা বলি, নিজের বাবা মাকে আগে সম্মান দাও, তারপর গুরুকে দেবে। ভগবানের চরণতলে দেবদেবীর ছবি থাকবে, তার নিচে বাবা মায়ের ছবি থাকবে, বাবা মায়ের পাশে গুরুদেবের ছবি থাকবে, কিন্তু কোনো মতে বাবা মাকে নিচু করে নয়। আমি আপনাদের বলতে চাই, পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হয় না। মা হলো, বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাড়িটা কোন জায়গায় ছিল আর কোন জায়গায় হয়ে গেছে। যারা মা বাবাকে খেতে দেয় না তাদের গায়ে একটু লাগতে পারে, কিন্তু যদি লেগেও থাকে কিছু করার নেই, শুধু একটু অনুভব করবেন আমার কথাগুলো। যদি আজকে আপনি কাউকে কাঁদা না খেতে দিন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে তখন আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝতে পারবেন আপনারা কি করলেন। এই আস্তে আস্তে মায়েরা, ভারতবর্ষের প্রত্যেকটি জেলা আছে, একটা জেলা, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য আছে, একটা রাজ্যের নাম হচ্ছে কেরালা। কেরল রাজ্য আপনারা জানেন তো? সবচাইতে শিক্ষিত ব্যক্তি ওখানে 95%। যেমন শিক্ষিত ব্যক্তি সবচাইতে বেশি, সবচাইতে বৃদ্ধাশ্রম হচ্ছে সেখানে বেশি। কোনো রিক্সাওয়ালার বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো দোকানদারের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো চাষিবাসী ছেলের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই। যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি তত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে দিচ্ছি। যে বাবা মা রক্ত জল করে ছেলেকে পরিশ্রম করে ছেলেকে উঁচু জায়গায় রেখে দিল, সেই বাবা মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রম। কি শিক্ষা পেলে তোমরা? মনরে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি যদি না বুঝিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। মন দিয়ে শুনবেন কথাগুলো। মা বাবার মতো আপন আর পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, শুধু বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় না। কি শিক্ষা নিলাম আমরা? সব উচ্চ শিক্ষিত করে না, কিন্তু বেশিরভাগ করে। ওই জন্য বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তার ফল সেরকম ভোগ করতে হয়। বাচ্চাটাকে শব্দ বন্ধ করুন। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের কথা যখন বলতে এলাম তখন আপনাদের বলে যায় যে এখানে বসে আছেন, মা হলো মিথ্যেবাদী। আস্তে, মা হলো মিথ্যেবাদী। এত মায়ের কথা বললেন, তারপর মা মিথ্যেবাদী। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে আছেন, ইউটিউব আপনারা ফেসবুক অনেক দেখেন, কিছু কিছু সব কীর্তনে একটা করে শত্রু থাকে। আমার দেখবেন ইউটিউবে 2-4টা শত্রু আছে, দেখবেন আমার বিরুদ্ধে কথা বলে।
এই যে বললাম মা হলো পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী, সব কথাগুলোকে বাদ দিয়ে দেখুন প্রদীপ পাল কি বলছে, মা হলো সবচেয়ে, আর বাকি কথাগুলো দেবে না। আপনি ভাববেন তাহলে সত্যি তাই বটে বোধহয়। এই এরকম কিছু পার্টি কিন্তু ইউটিউবে উঠেছে। কেন? এরা জানে যে ভালো মানুষের নিন্দা একটু করতে পারলে আমাদের টাকা রোজগার হবে, আপনারা যত দেখবেন। কিন্তু এত গালাগাল দেয় লোকে, প্রচুর গালাগাল দেয়, আমরা গোটা গানটা শুনেছি। আর তুমি কি মন্তব্য করছো, করে, তবু কিন্তু ওরা ছাড়বে না, কারণ স্বভাব কারো কোনোদিন পরিবর্তন হয় না, টাকা রোজগার জন্য করে। তো যাই হোক, আমি বলি মা হলো মিথ্যেবাদী। কেন বলুন তো? খাবার রান্না করার পর সবাইকে দিয়ে দেয়, শেষে জিজ্ঞেস করি মা তুমি খেয়েছো? আমি অনেকক্ষণ আগে খেয়েছি বাবা, আমার পেট ভরে গেছে। খাই না, শুধু দিয়েই মা খুশি হয়। মায়ের পেটটা ভরে যায় শুধু সন্তানের খাবার দেওয়া। এত বড় পৃথিবীতে যার জন্য এলাম, যে মা এত ভালোবাসলো, তাকে যদি আমরা ঋণ শোধ করতে না পারলাম কি করবো? পুজোর সময় যে বাবাটা পরিশ্রম করলো, অক্লান্ত পরিশ্রম, ছেলেকে একটা জামা প্যান্ট কেনার জন্য, নিজে একটা ছেঁড়া জামা কাপড় পরে বসে আছে, তবু ছেলে যদি একটু ভালো জামা কাপড় রাস্তায় ঘুরে, বাবার কত না আনন্দ। কি শিখলাম কীর্তন শুনে আমরা? এই যে আপনারা কীর্তন শুনছেন, আমার মনে হয় 6টায় আরম্ভ হয়েছে না? পুরো 6টাতে আরম্ভ হয়েছে। এখন বাজছে, হ্যাঁ, ওরা 5:30টায় বসেছে, আমি 6টায় এসেছি, এখন কিন্তু বাজতে চললো 10টা। তার মানে প্রায় 4 ঘন্টার উপরে গান হতে চললো। কিন্তু আপনারা বসে আছেন, এইরকম আসর যে আপনারা দেখছেন, এটা প্রতি জায়গাতে দেখতে পাবেন। আমার বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে প্রতিটি জায়গাতে আমাকে বলতে আপনারা উঠুন, তারপর উঠুন। এই জিনিসটা সব জায়গায় দেখা যায়। কেন? অনেকে বলেন আপনার কীর্তনে জীব শিক্ষা পাই, পদাবলী পাই বলে আমাদের মনে হয় একটু শুনলে ভালো, আকাঙ্ক্ষা থেকে যায়। তো বলে যায় মা হলো মিথ্যেবাদী। ছেলে যদি স্কুলে যায়, মা পকেটে 5 টাকার জায়গায় 10 টাকা ভরে দেয়। মা 5 টাকা দরকার, 10 টাকা দিলে কেন? রাস্তায় যদি সাইকেল খারাপ হয়ে যায়, কোন রকম ব্যবস্থা করে আসবি, তোকে দিয়ে দিলাম। মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার সময় আমার পাশের বাড়ি একটা মেয়ে ভাইফোঁটা দিতে গিয়ে গাড়িতে না চেপে ফিরে আসছে। বললাম তুমি কাঁদছো কেন, কিছু হলো নাকি? তুমি যাচ্ছিলে, ফিরে এলে কেন? দাদা, আমার মা বাবা নেই তো, একটি দাদা বৌদি আছে। আমি ফোনে বললাম ভাইফোঁটা দিতে যাচ্ছি, তা আমার বৌদি আমাকে এমন একটা কথা বললো না, আমি আর যেতে পারলাম না, ঘুরে চলে এলাম। আমার দাদা পর্যন্ত ফোন করে ডাকলো না, আমি আর গেলাম না। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমি একবারে কারো কথা শুনতাম না, ছুটে গিয়ে চলে যেতাম আমার বাবা মায়ের কাছে। যেদিন থেকে মেয়েদের বাবা মা মারা গেল, সেদিন থেকে বাপের বাড়ির সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেল। এই ভাইফোঁটার দিন একটা কথা বলেছিলাম আমি, রাখি পূর্ণিমার জন্য সবাইকে বলে রাখি, খুব দামি কথা, খুব শিক্ষামূলক কথা, সবাই শুনবেন। ভাইফোঁটার দিনে একটা কথা বলেছিলাম, আমি মেদিনীপুরে গান করছিলাম ভাইফোঁটার দিনে, তো খুব সুন্দর একটা কথা বলেছিলাম, ওরা খুব প্লিজড হয়েছিল। আমি কথাটা বলি, ভাইফোঁটা হোক আর রাখি পূর্ণিমা হোক, ওই সময় একটা ছেলে একটা মেয়ে, মানে ভাই বোন, তো ভাই ছেলেকে ভাইকে ফোঁটা দিচ্ছে, বোন নিয়ে বলছে তোকে ফোঁটা দিলাম দাদা, কিন্তু তোর কাছে একটা জিনিস আমার পাওনা আছে। তো দাদা বলছে কি পাওনা আছে? বলছে কথা দে তুই দিবি। আরে আমি তোর দাদা, আমি দেবো না মানে? আমি নিশ্চয়ই দেবো। বল 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 কি চাস তুই? আমি দেবো, বল বল কি চাস? আমি প্রাণ দিয়ে দেবো তোকে, তো আমি উপহার দিলাম, একটা শাড়ি দিলাম, জামা দিলাম, আর কি তাই চাইস? বলে আমি ওসব কিছু চাই না, এই ভাই ফোঁটার দিনে তোকে চন্দন দিলাম, শুধু একটা কথা দিয়ে যা, তোর বিবাহের পর মা বাবাকে আলাদা করবি না। আমার মাথায় হাত দিয়ে কথা দে। ভাই দাদা তখন বোনকে বলল তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন ছাড়া করবো না। তখন ভাই দাদা আবার বোনকে বলল তুই আমাকে একটা কথা দে। বলে কি? তুই তো আমাকে একটা জামা প্যান্ট দিয়েছিস, আমি চাই না, একটা কথা দে। বলে কি? তোর বিবাহের পর আমার মা বাবাকে যেমন ভালোবেসেছিলি, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি, আমার মাথায় কথা দে। বলছে যেমন আমার দাদা, আমি তার বোন, আমি কথা দিলাম আমার বাবা মাকে যেমন ভালোবেসেছি, সেরকম আমি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, আমি কথা দিলাম।
আমি গ্যারান্টি দিলাম আপনাদের সামনে, যদি ভাই ফোটার সময় বা রাখি বন্ধনের সময় এরকম ভাই বোনের মধ্যে শর্ত হয়, তাহলে ভারতবর্ষে আর কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না, সব বৃদ্ধাশ্রমে তালা বন্ধ হয়ে যাবে। 100% কথা দিলাম আপনাদের কাছে, সব বৃদ্ধাশ্রমে থাকবে। তাই মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা গো তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলে কত নবে আমার, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলে কত নবে 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর করলে মা গো আমারই যতন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন। মাথায় কাপড়টা নিন। ভগবান বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু পদকাত্তা ফেরাচ্ছেন। ভগবান এলেন বৃন্দাবনে, সবাইকে দেখা করলেন, হ্যাঁ বাবা মাকে দেখা করলেন, সখাকে দেখা করলেন, শেষে চললো কোথায়? একবার রাধারানীর কাছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে রাধারানী বলছে, দেখ দেখ ও বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গে, আজ বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, যে এখানে বসে আছেন, এই আমার কাছে এসে অনেকে নালিশ করে, আর বলবেন না দাদা একটি কাজ করুন বলে, কেন আমার ছেলে খালি মোবাইল কি করে ছাড়াবো? আমার যেদিন আপনি ছাড়বেন সেদিন আপনার বাচ্চা মোবাইল ছাড়বে। পরিষ্কার জেনে নিন, কেন বাবা যদি বসে বসে মোবাইল দেখে, মা যদি দেখে, ছেলে যদি উঁকি চুকি মারে, ও তো কেড়ে নিয়ে পালাবে। আপনি দেখানো অভ্যাস, আবার অনেকে আবার বাচ্চাকে প্রথম থেকে শুরু করে, দেখ কাঁদিস না, কি দেখ দেখ, ওই যে দেখতে শুরু করে ব্যাস। আবার অনেকে দেখবেন পেটের মধ্যে বাচ্চা থেকে ডাক্তার বলে ঘুমিয়ে থাকিস আর মোবাইল দেখবি, সময় কাটাবি, ওই স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়। তখন মা মনে মনে ভাবে, আচ্ছা ছেলে জন্ম দিলাম, ই খালি এদিক ওদিক তাকাচ্ছে। বলছে না, এদিক ওদিক তাকাচ্ছে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে, কারণ তুমি মোবাইল দেখেছো ওই জন্য। আর পেটের মধ্যে বাচ্চা থাকলে তোমার আচার আচরণ যেমন হবে তোমার সেরকম হয় না। মাঝে মাঝে একটু দেওয়া দরকার, নইলে তো আপনারা লাফাবেন না। আমি যখন বলছি তোমার বড় ভালোবাসি, আপনার কৃষ্ণ প্রেম ভক্ত যারা, তারা তো অবশ্যই নিচ্ছেন, অবশ্যই নেবেন। একটু বুঝিয়ে দিই, মোবাইল বাচ্চার হাতে দেবেন না যদি বাচ্চার সর্বনাশ না চান। বাচ্চাকে ছোট থেকে মোবাইল দেন, ওর 5 বছর বয়স হয়ে যাক, আপনাকে হিম্মত দিলাম, আপনি আপনার বাচ্চাকে আপনি মোবাইল ছাড়াতে পারবেন না, আপনার বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেল। তাই সময় থাকতে আপনি মোবাইল ছাড়ুন। আপনার মেয়ে ছেলে ঘুমাবে, তারা স্কুলে যাবে, তখন আপনি দেখুন, কিন্তু যখন বাচ্চা থাকবে তখন দেখবেন না। তো সবাই শুনে রাখুন, 4টা থেকে 7টা রামায়ণ হচ্ছে, সব শাশুড়ি মারা যাচ্ছে। আমি বসে আছি, একটা নাতনি তার ঠাকুমাকে নিয়ে শুনতে গেছে রামায়ণ পাঠ। এখন রামায়ণ পাঠ বস্তা টস্তা পেতে বসে আছে, ঝাড়খণ্ডে তো সব বসে আছে। এখন যখন রামায়ণ শুরু হলো, তখন বুড়িমা পা লম্বা করে বসলো। আমার কীর্তন যখন 7:30টার সময় শুরু হলো, তখন বুড়িমা গা লম্বা করলো।
আবার যখন আমার কীর্তন প্রায় শেষ হব বুড়িমা তখন নাক ডাকতে শুরু করে। আমার দলে একটা আছে, খুব নাক ডাকতে পারে, যার ঘরে থাকবে বুঝতে পারবেন কি চলছে। তো নাক ডাকতে শুরু করলো মায়েরা। কীর্তন শোনা শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে তো নাতনি বলছে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো চলো। এই 3 দিন কীর্তন শুনে চলে গেল। শেষে যখন কীর্তন আমাকে কুঞ্জ বর্ণনা দিয়ে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন যে কি ভালো, একমাত্র আমি ছাড়া কেউ বুঝলাম না। বললাম কি বুঝলে না ঠাকুমা? বলছে তোর কীর্তনে মজা আছে। বলেন কিরকম? বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, গ্রীষ্মকালে 2টো ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যা কীর্তনে ঘুম তো সেরেছে আর কি। এখন লক্ষ্য করুন, যিনি রামায়ণ পাঠ করেছেন তাকে এসে বলছে, বাবা তোমার রামায়ণ পাঠের বলিহারি যাই। বলছে কেন, কি পাঠ তোমার? তখন আমি বললাম, বুড়িমা বুঝতে পেরেছো রামায়ণ পাঠ? বলছে 3 দিন যে রামায়ণ পাঠ শুনলে তুমি বুঝতে পেরেছো? বুড়িমা বলছে সবই বুঝতে পারলাম, একটি জিনিস আমার মাথায় ঢুকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তো রামায়ণ পাঠক বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আবার দেখবেন যদি কেউ বুঝতে না পারে, বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল। রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, আমার গোবিন্দকে এনে দে বিনলে, কেঁদে কেঁদে দিন কেটেছে। রাধারানী কাঁদছে, 4 যুগের কথা গানের মাধ্যমে বলবো। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমি ভাঙবো না গানের মাঝেও শুনুন। সত্য যুগে সতী সুখী ছিলাম, সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী, তেতায় ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, কই কইরি দোষে মা হলাম বনচারী, দাপরে মা ছিনু হয়ে আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি, কলি যুগে গৌর হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও দেখো 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। মৃত্যু দশার 3টে লক্ষণ শাস্ত্র অনুযায়ী। যদি কেউ মারা যায় তার 3টে লক্ষণ দেখলে বুঝবেন মারা যাচ্ছে। কি বলুন তো? শ্বাস প্রশ্বাস বইবে না, 1। 2 নম্বর কি? নারীর স্পন্দন বোঝা যাবে না। আর 3 নম্বর কি? চোখের পাতা নড়বে না। কি বুঝছেন? মৃত্যু দশার কেউ যদি মরে যায় 3টে লক্ষণ শাস্ত্র বলছে। কি কি? চোখের পাতা নড়বে না, হাতের নারীর স্পন্দন হবে না, আর কি? শ্বাস বইবে না। সখীরা কি করলো? রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। সখীরা নিঃশ্বাস দিয়ে দেখছে, সখীরা তুলো দিয়ে দেখছে যে নিঃশ্বাস পড়ছে কিনা। কিন্তু তাকে একমাত্র বাঁচানোর একটা উপায় আছে, কৃষ্ণ নাম। সখীরা কি করলো মা? রাধারানী কানে কৃষ্ণ নাম দিল। কিভাবে? সখী গণ্য কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, সখী গর্ণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নামে দিলে, সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, কৃষ্ণ
কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই, আজ কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইলে, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই, আজ কৃষ্ণ নামে আই ধ্বনি চেতন পাইলে। আবার চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যামে সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, ওগো সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, আজ সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। বলি বল বল বধূ কবে এলে হে, বল বধূ কবে এলে হে, বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, কবে হবে আমার বাসন হলে হে, বল বল বধূ কবে এলে হে, কবে হবে তো বাসন হলে গে, বল বল বধূ কবে এলে গে, বলে হতিয়া তো বাসন হলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে। বল বল বধূ কবে এলে হে। ললিতা বলছে ওটা কৃষ্ণ নয়, ওটা তামাল গাছ। আস্তে, তমাল গাছ, ওর মধ্যে একটা ময়ূর বসেছিল, কৃষ্ণ মনে হচ্ছিল। এবার আমি আপনাদের বলবো, সবাই একটু মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন। সুন্দর মাথুলীলার যে ব্যাখ্যা আপনারা এখন শুনতে পাবেন। অনেক মাথুলীলা শুনেছেন, একটু বিচার করবেন আপনারা মাথুলীলা শুনতে শুনতে। মাথুরের কি অপূর্ব ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো শুনবেন একবারে মন দিয়ে, একবারে স্টিল, মানে কি বলবো, কেউ কারোর দিকে তাকাবেন না, শুধু কানের দিকে রাখবেন, মনের দিকে রাখবেন, দেখবেন রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল, কৃষ্ণ নামে জ্ঞান ফিরে পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বিন্দে এসেছে, বিন্দেকে বলছে বিন্দে আমায় এনে দে মাধব। শুনবেন, খুব ভারী কথা, ভারী জিনিস মাথুরের। মাথুর গান শুনবো, ভারী জিনিস শুনবো, ভারী হবো না তা বললে হবে না। এনে দে মাধব, এনো না ও মাধব, কথাগুলো শুনবেন। এনে দে মাধব, এনো না উমা ধব। কথার মধ্যে কিন্তু যুক্তি দেখবেন, শুনতে হবে। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, হরি তব পাই। ধীরে ধীরে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, হরি তব পাই। তোর মাথা খারাপ হয়ে গেছে, এক বলছে এনে দে মাধব, এনো না মাধব, বুঝতে পারলাম না। বিন্দেকে বলছে মাথা খারাপ আমার হয়নি, তোর হয়েছে। আমি বলছি এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, আমি পৃথিবীর প্রতি গোবিন্দকে আনতে বলছি। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি, আমি দুর্গার প্রতি শিবকে চাইনি। আমি এনে দে মাধব, মা মানে পৃথিবীর প্রতি গোবিন্দকে, আমি উমাধব চাইনি, দুর্গার প্রতি শিব। এসব এই অনন্য মাধব, এনো হে মাধব। গোবিন্দে গো, গোবিন্দে, দিদি আমায় মাধবকে এনে 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 দে। ও গোবিন্দ গোপী, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, হরি তব পাই। এনে দে মাধব, এনো না মাধব। এ মাধব ধরি তব পায়। দেখুন প্রশ্নের উত্তর, আমার মাধবকে এনে দে। বৃন্দে বসে যেতে পারি, একটা কাগজ দিতে হবে। বলে কি, বৃন্দাবনে তুই যখন মান করেছিলি, কৃষ্ণ তখন তোর চরণের সামনে লিখেছিল, ওগো রাধে আমি তোমার শ্রীচরণের দাস, ইতি শ্যাম সুন্দর। ওই কাগজটা দিয়ে, ওগো রাধে বিনোদিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারীরাম সুদিতে মনে করি বারবার সুধিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্ম নিতে। লিখেছিল, দে কাগজটা দে। লিখেছিল কি, ওগো রাধে তোমার প্রেমের ঋণ শোধ করবো, তবে আজকে নয়, যদি নদী আয় গৌরাঙ্গ, নদী আই গো
ঘন আই গৌরাঙ্গ আমি নদী আই গৌরাঙ্গ হব আচরি ধর্ম শিখাইব নদী আই গৌরাঙ্গ যেদিন আচরি ধর্ম শিখাইব নদী আই গৌরাঙ্গ হব আচরি ধর্ম শিখাইব নদী আই গৌরাঙ্গ যদি আচরি ধর্ম শিখাইব নদী আই গৌরাঙ্গ হব। সেদিন কি করবো জানো রাধে? মাথায় বাঁধিব নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি আমি মাথায় মারিব নামা বলি কাঁধে নেব ভিখারি ঝুলি মাথায় বাঁধিব নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি ওই আমি মাথায় বাঁধিব নামা বলি আই কাঁধে নেব ভিখার ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব জয় বেশি রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে সেদিন দাঁড়ে দাঁড়ে বেড়াইব আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব দাঁড়ে দাঁড়ে বেড়াইব ওই আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব ওগো জয় বেশি রাধে বলে প্রেমময়ী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে ওগো রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে ভাই মিলে বলুন রাধা রানী কি একটু জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি এই সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের সামনে মাঝে মাঝে বর্ণনা করব আপনার একটু মন নিবেশ করে শুনুন রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে মায়েরা আমি গোবিন্দকে আনতে যাব তুই চরণের ধুলো দে ওগো রাধে ওগো দে চরণের ও ধুলা রে ও গো রাধে চরণে রাধে গো যে চরণে ধরা দে আমার চরণে ধরা লইয়ে যাত্রা ওই আমি ধোলা লয়ে যাত্রা করব ওই আমি ধোলা লয়ে যাত্রা করব ওই আমি ধোলা লয়ে যাত্রা করব মায়েরা রাধারানী বিন্দে রাধারানীকে প্রণাম করে কৃষ্ণ আনতে চললো তাকাবেন আমরা কৃষ্ণ আনতে চললো কিভাবে চললো ওগো রায় প্রবোধিয়া শিহরি বলিয়া রায় প্রবোধিয়া শিহরি বলিয়া রায় প্রবোধিয়া শিহরি বলিয়া দুটি চলে রাজ পথে চলে যায় দুটি চলে রাজ পথে চলে যায় ও মায়েরা ঘর থেকে বেরোনোর সময় দুটো জিনিস দেখলে খুব যাত্রা ভালো হয় কি বলুন তো একটা গাভী একটা ব্রাহ্মণ শাস্ত্র বলছে যাত্রা শুভ হয় ঘর থেকে বেরোলে গাভী আর ব্রাহ্মণ দেখলে কি বলছে রায় প্রবোধিয়া শিহরি বলিয়া রায় প্রবোধিয়া শিহরি বলিয়া দুটি চলে রাজ পথে চলে যায় দুটি চলে রাজ পথে চলে যায় যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি সাগরী উড়িছে মাথে আমার যাত্রা কালে যদি শুভমনা দেখি সাগরে উড়িছে মাছে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি সাগরী উড়িছে মাথে আজ যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথে মায়েরা আমার জাত
যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ও যে মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আমার যাত্রা ভালো। যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। আচ্ছা মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসি জল দেখতে নাই, জোরে বলুন, ভালো হয়। আমি যখন প্রথম প্রথম কীর্তন করতে বেরোতাম, আমার মা কিন্তু এই শোন, এই পূর্ণ কলসি জল দেখে যা, যাত্রা ভালো হবে। আর কি বলুন তো, হঠাৎ যদি কেউ পূর্ণ কলসি জল নিতে যায় বা আনে, তার যাত্রা খুব ভালো হয় দেখলে। আর কি, কোনো মেয়ে যদি মাথায় কাপড় নেয়, তাহলে দেখলে তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে সেরকম করতে গেলে তো 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। না না, আপনাদের এখানে খুব ভালো মাথায় কাপড় নিয়েছেন, খুব ভালো লাগছে কিন্তু আপনার মাথায় কাপড় নিয়েছেন। তা অন্য অনেক জায়গায় হয় না, কিছু মনে করবেন না, মায়েদের বলছি না, আপনাদের এখানকার মায়েরা খুব লক্ষ্মী, অন্য জায়গায় জন্য বলছি। বাবা রে, আমার মা বেঁচে ছিল, সবাই তাকান, মায়ের মাথার কাপড়টা, আমার ঠাকুমা মানে আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে ছিলেন, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন এখনো, মাথার 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে, বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার কিছু মনে করবেন না, এখন তো দেখবেন আবার ভাসুর এখন পর্দা হয়েছে। আগেকার মেয়েরা পর্দা দেখলেই ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নেয় না। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা, সরে গেল পর্দা। কি ডিজাইন! মানে যত দিন যাচ্ছে তত সংস্কারগুলো আমরা ভুলে যাচ্ছি। এইদিকে 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 একটু ছোট, হ্যাঁ এখন নাই চুড়িদার, ঠিক বলেছে। বাবার খুব রাগ আছে, কিন্তু মেয়েদের উপর রাগ আছে খুব। আপনি বলবেন আমি খুব খুশি আছি। আচ্ছা একটা কথা বলি, এইদিকে শুনবেন ভালো করে। আসলে কানের ফাঁকে বলা যায়, একটি ছেলে বিয়ে করতে যাচ্ছে আমাদের গ্রামে, মানে আমার আগে যেখানে গ্রাম ছিল, তো সেখানে বিয়ে করতে যাচ্ছে। তো ছেলেটি শুনলাম 26 বছর বয়স, আর তার স্ত্রীর বয়স 30 বছর। তো বললাম যে এই যে ধনঞ্জয়, কারো যে নাম থাকে কিছু মনে করবেন না, থাকতে পারে, ধনঞ্জয়, তোর বয়স 26 আর তোর স্ত্রীর বয়স হচ্ছে 30, কি ব্যাপার? ওই সেলিব্রিটি যত দেখবে সব দেখবে বউগুলো বড় আর স্বামী ছোট, আর তোর এসব করা কি, তুই তো সেলিব্রিটি নস? বলছে না, আমি দুটো কারণে করেছি। বলে কিরকম? ও বলছে দুটো কারণে। কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে রাখে। আমাকে বলবে এ ধনঞ্জয়, লোকের কাছে বলতে পারবো আমার চাইতে বড় বটে, নাম ডাকলে কোনো ক্ষতি নেই না। কি বলছেন? হ্যাঁ, কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে না তত দেখবেন কি অ্যাকশন। তবে বেশিক্ষণ নয়, ছেড়ে বেড়ে পালাতে হবে আমার কিছুক্ষণ পরে, কারণ সময় দিতে পারবো না তো। আচ্ছা আবার বলো, আরেকটা কারণ কি বলতো? বলছে মাঝে মাঝে শুনেছি স্ত্রীরা স্বামীকে 2-4 থাপড় দিয়ে দেয়। আমাকে যদি দেয় বলবো আমার চাইতে বড়, দিয়েছে, কোনো অসুবিধা নেই। বা তোর পয়েন্ট বটেনি, দারুণ পয়েন্ট। মানে এখনকার ছেলেরা, হ্যাঁ এখনকার কিন্তু এরকম হচ্ছে, সব জায়গায় নয় কিন্তু। আপনাদের দিকে আছে বোধহয়, বাবা খুব চিৎকার করছে, হতেই পারে। বেশ ঠিক আছে, সবাই লক্ষ্য করুন মায়েরা। রাধারানী চলেছে, বৃন্দে চলেছে গোবিন্দকান্তে, কিভাবে সবাই তাকান, কি বলছে? এক ব্রজনাদি কক্ষে কুম্ভ, হঠাৎ দেখতে পেল বৃন্দা একটা ব্রজের মেয়ে ছেলে, তিনি কি করছেন? যমুনা থেকে জল আনছে, পূর্ণ কলসি জল। এক ব্রজনাদি কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। ও যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ওই যে মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরে যাত্রা ভালো। ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ যাত্রা ভালো, যাত্রা
বলেছি গোবিন্দকে আনতে যাচ্ছে, হ্যাঁ চিন্তা নেই, টাইম দেবো আপনাদের। সবাই লক্ষ্য করুন, যখন বসে আছেন আপনাদের উঠাতে পারি না, একটু সুন্দর করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ আনতে যাচ্ছে, আর বিন্দে কি করেছে সবাই লক্ষ্য করুন। বিন্দে যেই না এদিকে, বিন্দে যে না যমুনাতে, বিন্দে যে না মথুরাতে প্রবেশ করেছে, অমনি মথুরা, আচ্ছা পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ করে শহরে যায়, এইদিকে এইদিকে, এখন আর নেই, আগেকার কথা বলছি, পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ শহরে যায় তার অবস্থা কেমন? পাড়াগ্রামে ছোট ছোট বাড়ি আগে ছিল, আর শহরে পৌঁছালে 10 তলা 12 তলা 14 তলা। মথুরার মেয়েরা মনে মনে ভাবছে, এই দেখ দেখ কি সুন্দর দেখতে, এই মেয়েটা কি সুন্দর দেখতে রে, এত সুন্দর দেখতে, চলো শোনা একটু রঙ্গরস করি। কেন? ও কোথা থেকে এসছে, কেমন তাকাচ্ছে দেখ, চল আমরা জল আনতে যাই। কি তোর আইনা গড়ি লয়ে গা গড়ি, উলুধ্বনি, জল আনিতে যাই, তোরা আইনা গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যাই। আইনা গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যাই। আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জল আনতে যাই। তোরা আইনা গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যাই। এইদিকে 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 মায়েরা আস্তে, আপনারা বলেন না আস্তে, আপনার কথায় কথা বলেন, ঢপের কীর্তন আস্তে। দেখবে একটা কথা আছে, ঢপ কীর্তন, কথা নেই, যেটা বলুন বাবা কি কীর্তন শুনলাম, ঢপ কীর্তন, আপনারা বলেন না শুনুন। এই ঢপ কীর্তনের প্রচলন আছে, কিন্তু এই ঢপ কীর্তন পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম কমল কৃষ্ণ গোস্বামী, ভালো করে শুনবেন। এই যে ঢপ কীর্তন একটা ছোট অংশ গাইছি, এটা কিন্তু খুব ভালো করে যারা জ্ঞানী, যারা কীর্তন গান নিয়ে আলোচনা করেন তারা জানতে পারবেন। এই ঢপ কীর্তনটা পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কমলকান্ত গোস্বামী, তিনি কিন্তু এই গানটি রচনা করেছেন। এই ছোট্ট অংশ, এই গানগুলো কিন্তু ঢপ কীর্তনের অংশ। বলছে শোন, দেখ দেখ মেয়েটি কেমন দাঁড়িয়ে আছে, চল জল আনতে যাই। তোর আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জল, তোরা আইনা গরি লয়ে গা গরি, যমুনায় জল আনিতে যাই। আনারে ছলে কুম্ভ ফেলে, নাগরি ধ্বনি, নাগরি গরি, তোরা নাগরি রে, দলিয়ানারি ছলে কুম্ভ ফেলে, দেখিব প্রাণের শ্যামরা। ও জলে আনার চলে কুম্ভ ফেলে, দেখো প্রাণে শ্যামলা। আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জলে আনতে যায়। আইনা গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যাই। আইনা গড়ি লয়ে গা গরি, যমুনা জল আনতে যাই। ও না গড়িয়ে কি হেরি, রূপের বন্যা বলি হারি। ও না গড়িয়ে কি হেরি, এ ভুবনে আলো। ও নগরী কি ঘেরি, এলো ভুবন আলো সবাই করে। লক্ষ্য করুন, আমি আগে বললাম এই যে কীর্তন, এই ঢপ কীর্তন আসতে, এই ঢপ কীর্তনগুলো আবিষ্কার করেছে কে, লিখেছে কে? কমল কীর্ত গোস্বামী, কমল কৃষ্ণ গোস্বামী। কোথায় বাড়ি বললাম? বাড়ি হচ্ছে পূর্ববঙ্গে। ও না গড়ি কি হেরি, যাই রে ভুবন বলি হারি। ও না গড়িয়ে কি হেরি, এলো ভুবন আলো করি। ও না গড়ি কি হেরি, এলো ভুবন আলো করি। ও
নিয়ে কি খেলি এলো ভুবন আলো করি স্বর্গের উপর যেন স্বর্গের অপসরি ওই রূপসী দেখে আমার ভরে যায়। আইনা করি হয়ে যাবরে যমুনায় জলে অনেক জল আয়না করি লয়ে যাব রে যমুনায় জল আনতে যায়। এই মেয়ে কি চাস? বলছে তোমাদের যে রাজা আমি তার কাছে যাব। মথুরার মেয়েরা বলছে আমাদের রাজার কাছে পুরুষ মানুষ যেতে সাহস করে না, তুই যাবি কি করে? বলছে সই। দেখুন, ভালো কিছু আদায় করতে গেলে, ভালো কিছু কাজ করতে গেলে ভালো সংস্পর্শ করতে হয়, ভালো সম্পর্ক করতে হয়। আপনাদের গ্রাম যখন ঢুকলাম, এটা পরিচিত জায়গা, আমার ক্যামেরাম্যান আছে শুভদীপ, এ জানিয়ে দিল, নিয়ে এলো এখানে, আমরা জানতে পারলাম। কিন্তু ধরুন অন্য জায়গায় গেলে ড্রাইভার কি বলে, দাদা এই জায়গাটা কি এই জায়গা, মানে ভালো করে সম্পর্ক করে। তো সঙ্গে সঙ্গে বিন্দুতি বলছে সই। মথুরা মেয়ে সই 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 কই 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 সই 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 কই কই মাথুর লীলার পদগুলো কেমন ছন্দে আছে দেখুন। সই 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 কই 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 সই 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 কই কই সই সই কই কই সই সই কই কই সই সই কই কই সই 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 কই কই সই 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 কই 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 সই 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 কই কই সই সই কই কই সই সই কই কই আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমারও সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই আমি সই 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 কই 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 দর্শনে মময় আশা গোকুলানন্দ কহে ওই যাহ যাহ গোকুলানন্দ কহে ওই যাহ যাহ গোকুলানন্দ কহে ওই যাহ যাহ যাবে গোকুলানন্দ কহি ওই যাব যাব ওই যে উচ্চ বাসা ওই যে উচ্চ গোসাই গোকুলানন্দ কহে ওই যাহ যাহ ওই যে উচ্চ বাসা ওই যে উচ্চ মেয়েরা বললো পুরুষ মানুষের সমস্যা হয়, তুমি যাবে কি করে? যদি যেতে পারো, যদি যেতে পারো যদি যেতে যদি যেতে পারো ও যে নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে ও পারো যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, অগোচরে দেখা পেতে পারো ও যে নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ও যায় নারী হয়ে যদি যেতে পারো মায়েরা এদিকে তাকান। বিন্দে যদি গোবিন্দের কাছে যাবে, বিন্দে বলছে কোথায় যেতে হবে? বলছে 7টা দরজা পেরিয়ে তোমাকে কৃষ্ণকে দেখা করতে হবে, আর সেই 7টা দরজাতে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায়। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কোনো কিছু করার দরকার নেই, আমি কি জানি জানো? আমি রাজা ধরার মন্ত্র জানি, রাজা ধর মন্ত্র জানি আমি রাজা ধরার মন্ত্র জানি, আমি রাজা ধরার মন্ত্র যে মন্ত্রে আমি রাজা আনবো, রাজা ধরার মন্ত্র জানি। আজ মন্ত্রে ছলে রাজা জানি কথা ধরা মন্ত্র জানি মথুরার মেয়েরা বলছে সাপ ধরার মন্ত্র জানি, ভূত ধরার মন্ত্র জানি, এ আবার বলছে রাজা ধরার মন্ত্র কই আনো তো। সঙ্গে সঙ্গে মেয়েটি বিন্দে বলছে ঠিক আছে আনছি, এই বলে রাধারানীর নাম করছে। সব একটু করজোরে বুঝবেন, বিন্দে গাইছে বৃন্দাবন বৃন্দাবন বিলাসী বিলবসিনী রাধে জয় রাধে অগরমণি মুকুটমণি মনে সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনলে পাগল হয়ে যায়, তাই বিন্দে বলছে আমি রাজা ধরার মন্ত্র জানি। দেখবে কিভাবে গাইছে দেখুন। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে
অগরমণি কুটমণি রাধে যায় উলধ্বনি বৃন্দাবন রাধে জয় রাধে রমণী মুকুট মনে রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে রমণী মুকুটমণি জয় জয় রাধে 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 ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনে মনে মনে ভাবছি এটা কি তো মথুরার ডাক নয়, এটা কি তো দ্বারকার ডাক নয়, এটা কি মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় রাধা নাম শোনালি, সে যে আমায় বিনামূল্যে রাধা বিনামূল্যে কিনে নিল। এ কে আছিস? এ মথুরার পথে পথে একটা মেয়ে রাধে রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, ওকে ধরে নিয়ে আয়। এখন যেই না কৃষ্ণচন্দ্র রাজা রথ আনতে পাঠিয়েছে, আর মথুরার মেয়েরা বললো বাবা রাজা ধরার মন্ত্র সত্যি তো তুমি জানো, রথ এসে হাজির হয়ে গেল, এবার আমরাও বলবো, এবার আমরাও বলবো, আজি আমি নাম বলবো, যে জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো, আজি জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো, যে জয় রাধে শ্রী রাধে বলবো, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে আজি বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো, আমরাও বলবো। সবাই মিলে বলুন রাধে রাধে। তো সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে যে তুমি এলে কেন, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, ভগবান বলছে কি করে আসবো, পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওলো পুন নাহি আওলো, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। যারা কীর্তন শুনছেন গুনবেন, ভগবান কেমন হিসাব দিলেন দেখুন। কেন আসতে পারলাম না জানো? আজ যাব কাল ফিরে আসবো বলে এলাম না কেন? পাঁচই পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় জোরে? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, শূন্য দিলাম পেছনে 70, 70 আর 25 কত হয়? 95। এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন অন্ধকার বাদ দিলাম, 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। গোবিন্দ বলল আমরা একা যাই আর একা আসি, একা জয় রে কয়সি, একা যাই আর একা আসি, আমরা একা যাই আর একা আসি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একা আসি। আজি কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা জয় রে কয়সি, গোবিন্দ বলেন একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, আজি একা কৃষ্ণ কারো নয় গো, যেই ডাকে তার হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, আজি যে যাকে তারে হয় ও গো, যে একা কৃষ্ণ কারো নয় গো, আজি যেই ডাকে তারে হয় গো, একা কৃষ্ণ কারো নয় ও গো, আজি যেই ডাকে তারে হয় গো, একা কৃষ্ণ কারো সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি। সবাই কিন্তু জোরে বলবেন, তাহলে বুঝবো জেগে আছেন। জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, খিদে লেগেছে কি, কারো লাগে কারো লাগে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ও কিন্তু কীর্তন আগে একটা কথা বলেছিল, ভাই আমি 3 ঘন্টা করি তারপর কিন্তু আমাকে যেতে হয়। ও যে আপনি ভক্ত পেয়ে বলবেন, তো ভক্ত তো সব জায়গায় থাকে কিন্তু কম রয়েছে, অন্য জায়গাতে 15, 12, 10 হাজার মানুষ মানে কি বলবো কিলবিল করে। তো এখানে যারা এসছেন এত কষ্ট করে সন্ধ্যেবেলায় সেই 6:30 থেকে আরম্ভ হয়েছে নাকি না কত? হ্যাঁ মাইকটা কিন্তু খুব ভালো, আর বাচ্চা ছেলে চালাচ্ছে, খুব খুশি, দারুণ চালাচ্ছে কিন্তু, আশীর্বাদ করলাম, সুন্দর দারুণ, কিন্তু ওর জন্য একটা হাততালি দিন, খুব ছোট বাচ্চা, আশীর্বাদ, দারুণ দারুণ চালাচ্ছে কিন্তু একবার, খুব সুন্দর। আর পার্বতী সাউন্ড যদি মালিক তুমি হও তো খুব ভালো, আর মালিকের যদি কেউ হও খুব সুন্দর, আরো ভালো হতো। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা এখানে একটা প্রমাণ দিয়ে দিই, এ পৃথিবীতে কেউ কারো নয়, জোরে বলুন হ্যাঁ না না। অনেকে ভয়ে বলছে না সোনার কানের নেবার কথা আছে, যদি না দেয় কেউ কারণ নয় বলাতে। আসলে কেউ কারণ নয় তার প্রমাণ কি দেখুন, এইদিকে তাকান, এইদিকে মায়েরা ভেবে দেখ, আসলে কেউ কারণ তার প্রমাণ দেখুন কি। একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল,
তাকান, আমেরিকা গিয়েছিল, তো আমেরিকাতে কেউ যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, তবে সবাই লক্ষ্য করুন, ওকে কবর দেওয়া হয়, মানে মুসলিমদের মতো কবর দেওয়া হয় আমেরিকাতে, একবার মাটি দিয়ে কবর দেওয়া হয় যে কেউ মারা গেছে। তো একজন স্ত্রীর স্বামী মারা গেছে, এইদিকে তাকাবেন, এইদিকে এইদিকে, একজন স্ত্রীর স্বামী মারা গেছে, তো ওই মেয়েটি কি করছে, আজকে স্বামী মারা গেছে আর আজ বিকাল থেকে মেয়েটা জোরে জোরে কবরে হাওয়া দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলল, বাহ বাহ, ভারতবর্ষের মেয়েরা তার স্বামীকে কত সম্মান দেয়, সতী নারী বলে, আর তোর স্বামী কালকে মারা গেছে আর তুমি আজকে জোরে জোরে হাওয়া দিচ্ছ। আচ্ছা ভক্তি তোমার, তোমাকে প্রণাম জানাই যে তোমার, তুমি স্বামীকে এত ভালোবাসো, তুমি সতী নারী। মেয়েটা বলছে, না আপনি ভুল বলছেন, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া করি নাই। তবে কেন, আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না পর্যন্ত কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি যেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। ভেবে দেখ কে করো, ভেবে দেখ মন কেউ করো, মেছে ভ্রমণ্ডলে, ভেবে ভেবে দেখ মন কেউ করো, মিশে ভুবনে, ভেবে দেখ মন কেউ করো, মেছে ভ্রমণ্ডলে, আজ ভেবে দেখ মন কেউ করো, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ করো, ভুলো না দক্ষিণা কালিয়া, বদ্ধ হয়ে মায়া জালে, আজ ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ করো, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ করো, মিছে ভুবনে, ভেবে দেখ মন কেউ করো, যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্য ভাবে, যার জন্যে মোরা ভেবে, সে কি তোমার জন্যে হবে, যার জন্য ভেবে, ও পাগল দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। সবাইকে
সবাইকে করজোরে বললাম একটু মাথা নিচু করে প্রেম সে বসুন, বৃন্দাবনে গোবিন্দ আসবে। রাধারানীকে বিন্দে বিন্দে কেঁদে কেঁদে বলছে, বলো গোবিন্দ তুমি কি চাও? সবাই শুনবেন, এই জায়গাটা মাথুরের সুন্দর পরিবেশ, সবাই দর্শন করবেন, সবাই একবার ভক্তি করে দর্শন করুন এবং শ্রবণ করুন। ভগবান বলছে, বলো বলো বৃন্দে কে কেমন আছে বৃন্দাবন? বিন্দে দুটি চোখের জল ফেলে বলল, বধূ হে, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছো, সেদিন থেকে প্রেমের জায়গাগুলো লক্ষ্য করবেন, সেই দিন থেকে বৃন্দাবনের সবাই কাঁদেছে। গাভীগুলো তার বাছুরকে দুগ্ধ দেয় না, যদি কোনো বাছুর তার মায়ের দুগ্ধ পান করতে যায়, তবে গাভী পা দিয়ে তাকে ঠেলে সরিয়ে দেয়, বলে হতভাগা তুই আমার স্তন দুগ্ধ এঁঠো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। কি সুন্দর কথা দেখুন, এইদিকে কি সুন্দর কথা দেখুন। গাভীগুলো পর্যন্ত বৃন্দাবনে কেমন দেখুন, বৃন্দাবনে যাবেন চিৎকার করে বলবেন কৃষ্ণ। যে গাভী ঘাস খাচ্ছিল ও ঘাস খাবে না, দেখবেন এদিক ওদিক তাকাবে, কে কৃষ্ণ বলে ডাকলো। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ বলে চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। বৃন্দাবনের গাভীরা তার বাচ্চাদেরকে দুগ্ধ দেয় না। বলো বলো বিন্দে আমার সুবল কেমন আছে, যে আমার প্রাণের বল। কেঁদে কেঁদে বিন্দে বলছে, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে এসেছো, তোমার সুবল তোমার ছবিটা এঁকেছে, তোমার চরণ দুটো আঁকে না। আহা কি প্রেম দেখো। বলছে যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছো, সেদিন থেকে তোমার সুবল সখা তোমার চরণ দুটো আঁকে নাই, কোমর পর্যন্ত এঁকেছে। যদি চরণ পেয়ে আবার তুমি কোথাও চলে যাবে, তোমার সুবল সখা। খুব প্রেমের গান তো। আমার গুরুজি বললেন মাথুর গান খুব প্রেমের গান। তবে এখনকার যুগে মাঝে মাঝে যদি একটু ভক্তিগীতি বা সামাজিক কথা না ঢোকাতে পারেন, তবে মানুষ জীবের মধ্যে শিক্ষা ঢোকে না। তাছাড়া পদাবলীর পর পর গাইতে থাকলে খুব প্রেমের গান। দেখুন ওই যে তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি, তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি, তোমার সুবল তোমার সুবল কিছু খাই না। সুবলের মা বারবার বলে, বাবা সুবল একবার খেয়ে নে। সুবল বলে, কৃষ্ণ যতক্ষণ না আসবে ততক্ষণে আমি মুখে কিছু দেব না। আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি, হ্যাঁ ও তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি। দেখুন 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 মায়েরা, সুবলের প্রেমটা দেখুন। কেঁদে কেঁদে বলছে, ভাই কানা দেখা দে, ভাই কানা দেখা দে, ও ভাই কানা একবার দেখা দেবে। যখন চলতে পারে না রাস্তায় বসে যায়, আর তোমার ছবিটা নিয়ে কেঁদে কেঁদে বলে, ভাই কানা দেখা দে, ভাই কানা দেখা দে। সুবল সখা কেঁদে বলে, কানাই একবার দেখা দে ভাই। সুবল সখা কেঁদে বলে, ভাই কানাই একবার দেখা। এইদিকে 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 কৃষ্ণ জিজ্ঞেস করছে, আচ্ছা সুবলের কথা তো জিজ্ঞেস করলাম, আচ্ছা বিন্দে আমার বাবা কেমন আছে? ওরে বাবা,
তোমার বাবার কথা বললে তো আমি চোখে জল ধরতে পারি না। বলে কেন? তোমার নন্দ পিতা চিতা জেলে বসে আছে, আরে কেঁদে কেঁদে বলছে মুখে আগুন দিয়ে যা গোপাল, তুই না দিলে আমি ঝাঁপ দিতে পারছি না। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। ও তোরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। কেঁদে কেঁদে বলছে আমার মুখে জাগো দিয়ে যা গোপাল, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, মুখে জাগো দিয়ে যা গোপাল। ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলে নন্দ পিতা মুখে জাগো দিয়ে যা গোপাল। আমায় কেঁদে বলে নন্দ পিতা মুখে আগুন দিয়ে যা গোপাল। এইবার শুনবেন আমার মা কেমন আছে গো? তোমার নন্দ রানীর কথা বলতে গেলে আমি আর বলতে পারি না, আমার জীব আড়ষ্ট হয়ে যায়। বলে কেন? তোমার মা নন্দ রানী নবনী নিয়ে ঘুরে ঘুরে বেড়াই। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার মা নন্দ রানী অন্ধ হয়ে গেছে। পরের ছেলেকে ধরে গোপাল বলে কাঁদতে থাকে। পরের মেয়েরা ছুটে এসে বলে হতভাগী, নিজের ছেলেটাকে বনবাসে পাঠিয়ে তুই আমার ছেলেকে ধরতে এসেছিস। নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আনন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আনন্দ রানী লয়ে জমানি ফিরছে দাঁড়ে দাঁড়ে। ও আনন্দ রানী লয়ে নবনী কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলছে বলি আই নবনী খেয়ে যা গোপাল। ওরে আইন বনে খেয়ে যা গোপাল। আই নবনী খেয়ে যা গোপাল। আই নবনী হে যা গোপাল। আমি যুগলে করে বাঁধিব না রে। আই নবনী খেয়ে যা গোপাল। করি গহন করি বাঁধিব নদী। ও যে আই নবনী তাই ঘুরিব। আজ যুগল করি বাঁধিব না রে। আইন বনে খেয়ে যা আজ গোপাল। যুগল করি বাঁধিব না রে। আইন বনে খেয়ে যা গোপাল। আজ আইন বনে খেয়ে যা। গোপাল। এবার সবাই শুনবেন, মা যোদা পাগলের মতো কাঞ্ছার বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল সরবে গোপাল সরবে। সারা দে গোপাল সারা দে গোপাল। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে। অভাগিনী মাঝে তো গোপালে কাঁদে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। আজ অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে। সারা দে গোপাল সারা দে রে। আমায় সরবে গোপাল সরবে। আমায় সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা বৃন্দাবনে। যে বসে বজেছিলি বৃন্দাবনে। সে বসে আবার বাজা সবার গানে। মা কাঁদছে, মা কাঁদছে। যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা
সবার কানে শিবাজি ছিলি বৃন্দাবনে শিবাজি আমার বাজা সবার কানে সোনার ব্রজ আজ সোনার ব্রজ সোনার ব্রজ আজ সোনার হলো রে আধার সারা দে গোপাল সারা দে রে। আমাকে একজন ভক্ত বলেছিল শুভদীপকে দিয়ে যে ছট পূজার দুটো বর্ণনা করে দেবেন, একটু বলে দিই। ছট পূজার মানে অনেকে বর্ণনা বলছে, 2 মিনিট বলে দেবো, শুনেন একবার মন দিয়ে, 2 মিনিট। এই সমস্ত মিলনের জায়গা তো, এই জায়গাটা একবারে প্রেম সে থাকবেন, সবাই মন দিয়ে। ছট পূজা হচ্ছে আগামী কত তারিখ? আগামী 9 তারিখে ছট পূজা। আচ্ছা মায়েরা, ছট পূজা মানে কি বলুন তো? সূর্যদেবের পূজা। সূর্যদেবের দুটো স্ত্রী, একটা হচ্ছে উষা, একটা প্রত্যুষা, এর পুজো হয়। আবার অনেকে বলে সূর্যদেবের যে 6টা রশ্মি তার পুজো হয়। এই 4 দিন ধরে পুজো হয়। প্রথম দিন দেখবেন যারা ব্রতী তারা দেখবেন গোটা ঘর বাড়ি পরিষ্কার করে এবং যে ঘাট পর্যন্ত যায় সেটা পরিষ্কার করে, সেদিন তারা নিরামিষ খায়। দ্বিতীয় দিন সারাদিন পুজো করে সন্ধ্যাবেলায় তারা একটু প্রসাদ পায়। আর তৃতীয় দিন সূর্যাস্তের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করে। আর চতুর্থ দিন একবার ভোরবেলাতে সূর্য ওঠার আগে সূর্যদেবকে প্রণাম করে। ছট পূজা আপনারা সবাই করবেন এবং ছট পূজা পালন করবেন। সূর্যদেবের পূজা এটা শুধুমাত্র উত্তরপ্রদেশে চালু হয় তা নয়, নেপালেও পর্যন্ত হয়, বাংলাদেশে হয়, বহু জায়গাতে ছট পূজা হয়। আপনারা দেখতে পাবেন পুকুর বা নদীতে খুব সমারোহের সঙ্গে হয়। তো আসুন, আমরা সূর্য পূজা মানে হচ্ছে ছট পূজা, আর মা ষষ্ঠী পূজাও বলা হয়, মা লক্ষ্মীর পূজাও বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো এই পূজা আপনারা করবেন। সবাই একটু মাথায় কাপড়টা নিন, ভগবান ফিরে আসছে। একবার প্রেম সেই করজোরে বসুন। ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। আজ বহুদিন পরে বধুমাইলে, দেখা না হইতো পরানো গেলে। দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, আজ দেখা হতো না। পরাণ গেলে আর দেখা হতো না, পরাণ গেলে আমার দেখা হতো না। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পছানো হলে। আজ এতে সহিত অবলা বলে, ফাটিয়া যাইতো পছানো হলে। ফেটে যেত রে, আজ ফেটে যেত রে, ফেটে যেত রে, ফেটে যেত রে, পাশানে হলে পরাণ ফেটে যেত রে। আজ পছানে হলে পরাণ ফেটে যেত রে। কোকিলাই আসিয়া করুক গান, ময়ূর আসিয়া ধরুক তান। আজ কোকিলাই আসিয়া করুক গান, ভবর আসিয়া ধরুক তান। গগনে উদয় হউক চন্দ, পবন বহুক মন্দ মন্দ। গগনে উদয় হউক চন্দ, পবন বহুক মন্দ। উদয় হও হে, উদয় হবে, উদয় হও হে, উদয় হোক ও যে চন্দ্র আসি উদয় হও হে। চন্দ আসি মায়েরা সবাই করজোরে বসুন। সকল দুঃখ যাউক ফিরে, হারানো বধূ পেলাম ফিরে। উড়োধ্বনি। সকল দুঃখ হাও বদরে, হারানো বধূ পেলাম ফিরে। ও যে ফিরে পেলাম রে, ফিরে পেলাম গে, ফিরে পেলাম রে, ফিরে পেলাম ও গে, যে হারানো বধূ ফিরে পেলাম রে। হারানো বধূ ফিরে পেলাম ও যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল গেল সুখের বেলা। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ও যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল। সুখের বেলা। ও যে হরি 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 বলে, সুখের বেলা, ও যে হরি 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 বলে, সুখের বেলা, ও যে হরি 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 বলে, সুখের বেলা, ও যে হরি 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 বলে। সুখের বেলা, দুঃখ দূরে গেল। আপনারা কি বাড়ি যাবেন না সিদ্ধান্ত করেছেন নাকি? 10টা বেজে গেল, 5:30 আরম্ভ হয়েছে, 4.5 ঘন্টা বাড়ি যাবেন না? আচ্ছা, আমি কিন্তু বাবা খুব ভালো ভক্ত আপনারা, খুব খুশি আমি, কিন্তু আনন্দ পেলাম। যদি আবার এই এলাকায় আসি আমার নাম্বারটা একটু লোড করতে পারেন, এতে পাবেন আমার পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি, আপনারা লোড করুন যদি মোবাইল কাছে থাকে। 62 96 14 14 27, 62 96 14 14 27। যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে সবাই মিলে একটু একসঙ্গে। আজকাল ভজন গাইলাম না, কারণ এর বিরহের ব্যাপার। তুমি আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ
গগন সে সুন্দর ননে অবিরাম চরণে স্মরণে না ধন্য